ব্রহ্মার বাবার নাম কি? ব্রহ্মার জন্ম কোথায়? বিষ্ণুর নাভি কমল থেকে, ঠিক তো? বিষ্ণুর নাভি কমল থেকে যদি ব্রহ্মার জন্ম হয় তাহলে বিষ্ণুর অংশজাত বৈষ্ণব, ব্রহ্মাও বৈষ্ণব। ব্রহ্মা থেকে মুনি ঋষি, তাহলে সাধু সন্তান সাধু কি বিষ্ণুর অংশজাত, এরাও বৈষ্ণব। আর তাদের বংশধর আমরা। আমরা কারা? কে মাংস খেলো, কে মাছ খেলো, কে ডিম খেলো, অবৈষ্ণব হয়ে গেল। আর যারা নিরামিষ খেলো, মঠ মন্দিরে ঘুরে বেড়ালো, তারা হয়ে গেল সাধু। না, পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে বলবো আপনাদের চরণে, বৈষ্ণব কাকে বলে আগে জানতে হয়। অনেস্টি ইজ দ্য বেস্ট অফ পলিসি। সততাই হলো সাধু। সাধু সাজতে লাগে না, সাধু বনতে হয়। নিমাই চাঁদ তাই আমাদের ভিতরে বললেন, যার মুখে আছে কৃষ্ণ নাম তাকে জানিবে বৈষ্ণব প্রধান। যে কৃষ্ণ নাম করে, খেতে শুতে বসতে হাঁটতে চলতে ফিরতে, তার মধ্যে বৈষ্ণবতার প্রকাশ ঘটে যাবে। মাছ খেও না, মাংস খেও না, হ্যাঁ, নিরামিষ খাও, তবে বৈষ্ণব হবে, এটা এখানকার ফিটিংবাজি কথা। বৈষ্ণব হওয়ার জন্য মঠ মন্দিরে যেতে হবে, এটা একেবারে ফালতু কথা। আজকের তথাকথিত ধর্মটা বিকৃত। আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। বৈষ্ণব হওয়ার জন্য ঘর ছাড়তে হয় না। পৃথিবীতে জানবেন সব থেকে বড় আশ্রম মায়ের গর্ভ। লীলাগুলো আগে ভালো করে শুনে নিন, তারপরে লীলা শুনবেন। পৃথিবীর সব থেকে বড় আশ্রম হলো মায়ের গর্ভ। কি বলুন? যে মায়ের গর্ভে আমরা সব থেকে কৃচ্ছ সাধন করেছি। উপরে পা, নিচে মাথা, একদিন নয়, দুদিন নয়, 10 মাস 10 দিন ঊর্ধ্বপদে হেষ্টমুণ্ডে মায়ের গর্ভে ছিলাম। এই আশ্রমের মালিকটা কি করতো জানেন? ঘুমাতে পারেন, খেতে পারেন, শুতে পারেন, দিন রাত তোমার মঙ্গল কামনা করেছে। আমার ভেতরের মানুষটা কষ্ট না, ভালো করে ভেবে দেখবেন। আরো একজন মালিক ছিল, যে মালিক করুণা করে এই আশ্রমে পাঠিয়েছিল, সে তোমার বাবা। মা যখনই পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, দেখবেন পাশে বাবা যখন পাশে থাকে, বাবা জিজ্ঞাসা করে, হ্যাঁ গো তোর কি, তোমার কি হয়েছে? বড় পেটে ব্যথা করছে, হবে ও ভালো থাকবে, খবরদার তুমি চেষ্টা করবে, কোনো কাজ করতে হবে না, কোনো বাড়ি বুড়ি কাজ করবে না, কোনো বাড়ি বস্তু তুমি তুলবে না। বাবা আর স্ত্রীকে বলছে, খবরদার আমার পেটে পেটে ওই সাধকটা যেন কষ্ট না পায়। আমরা ভগবান করছি, কোথায় ভগবান? যে আশ্রমে তুমি বসেছিলেন, কোনোদিন ভেবে দেখেছো আশ্রমের যে মালিক দুটো কত কষ্ট করে তোমাকে তিল করে একটু একটু করে তোমাকে সুন্দর করে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছিল? পৃথিবীতে যেন সব থেকে যদি মঠের কোন মহারাজ থেকে থাকে, তবে মহারাজ তোমার বাবা, মহারাজ তোমার মা। এর উপরে কোন মহারাজ নেই। আজকে যাদের কাছে যাবেন, তারা স্বার্থ ছাড়া একটাও চলে না। ভেবে দেখবেন, আপনার ঘাটে টাকা থাকলে ওরা দরজাটা খুলে দেবে, প্রণাম করো। আপনার ঘাটে যদি টাকা না থাকে, দরজাটা বন্ধ করে দিয়ে বলবে চলে যাও। এরা কারা ভাই? আজকের চারিদিকে এত আশ্রম, এত মঠ মন্দির গজালো, শান্তি কোথায়? তৃপ্তি কোথায়? আমার নিমাই চাঁদ সমাজটাকে সুস্থ রাখার চেষ্টা করেছিল, এরা অসুস্থ করে তুলেছে। বলুন, পৃথিবীতে